হ্যালো স্টুডেন্টস, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো এবং যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক তো করতেই পারো। আর বন্ধুদের অবশ্যই বলো যাতে তারাও উপকৃত হয় এবং তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকে আমি তোমাদের যোগ দর্শন এর আগে একটা আলোচনা করেছি ভিডিও, আর এটা আমি যোগ দর্শনে ঈশ্বর নিয়ে আলোচনা করব। এখন যে ইউনিভার্সিটির সিলেবাসে যেটা থাকবে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তাতে আমি সেই জন্য সব রকমের ভিডিও কিন্তু আমি দিই। এটা যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সেও আছে, কোনো ইউনিভার্সিটির পাশেও হয়তো আছে, তা সেই জন্য আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে শুরু করি। যোগ দর্শনে ঈশ্বর। এবার যোগ দর্শনে ঈশ্বর মানে আমরা এর আগে বলেছি না যে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শনের কিন্তু খুব মিল আছে, কিন্তু সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না। যোগ দর্শনে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন পতঞ্জলি। তিনি বলেছেন কি আমাদের ব্যবহারিক, আমাদের প্রয়োজনের জন্য, আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমাদের ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা উচিত। পরবর্তীকালে অবশ্য অন্যান্য যারা ভারতীয় দার্শনিকরা মানে যোগ দর্শনের অন্যান্য দার্শনিকরাও বলেন যে শুধুমাত্র নিজেদের প্রয়োজনের না, অন্য অনেক বিষয়ের জন্য আমাদের ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হয়। তা এই যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করব, কেন আমরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হবে? কারণ আমরা যারা সাধারণ মানুষ তারা কি করি, আমরা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন বা আমাদের শক্তিও কম। তা কিন্তু ঈশ্বর হলেন কি, ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনি হচ্ছে সর্বশক্তিমান। তা আমাদের থেকে একজন যিনি দরকার, যিনি হচ্ছেন সব কিছু নিয়ন্ত্রণ করবেন। আর তাছাড়া আমরা যারা সাধারণ মানুষ তারা কি সবসময় একটা কামনা বাসনার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ইচ্ছা পূরণ করতে চাই, একটা আশয়, একটা বিষয়ের প্রতি আসক্তি এই যে আমাদের থাকে। কিন্তু ঈশ্বর কিন্তু তা নন। ঈশ্বর কিন্তু সমস্ত আশয় থেকে মুক্ত তিনি, এবং তিনি হচ্ছে এই জন্যই হচ্ছে তিনি পরমেশ্বর ঈশ্বর, এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞ সর্বশক্তিমান। তাকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করা যায় না। এই জন্যই আমাদের ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা উচিত, কারণ এই জগতের উৎপত্তি ব্যাখ্যা করার জন্যই আমাদের ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হবে। তা এইবার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য যোগ দর্শনে কতগুলো যুক্তিরও উল্লেখ করা হয়েছে। যেমন ধরো, প্রথমে বলা হয়েছে যোগ দর্শন তো বেদের ওপর, বেদের প্রামাণ্যে বিশ্বাস করে। তাই এবার বেদে কি বলা হয়েছে? বেদে তো আমাদের ঈশ্বরের কথা স্বীকার করা হয়েছে, উপনিষদে স্বীকার করা হয়েছে। তা কাজেই সেই জন্য যারা যোগ দার্শনিকরা তারা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব তারাও কিন্তু স্বীকার করেছেন, কারণ তারা যেহেতু বেদকে মানে এইটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই যদি একটা চরম কিছু ব্যাপার থাকে, চরম কিছু ব্যাপার না থাকলে একটা মাত্রাভেদ যখনই হচ্ছে তার মানে একটা চরম কিছু আছে বলেই তো মাত্রাভেদ। এই যে কম বেশি এই মাত্রাভেদটা আমরা কখন করি? যখন তার থেকে মানে আমার থেকে যদি কেউ আরো বেশি নম্বর পায় তখন তো তুলনাটা আসে। ঠিক সেই রকমই যদি আমি যা জানি আমার থেকে যদি আরো বেশি কেউ যদি না জানে তাহলে তো এই মাত্রাভেদটার কথা আসেই না। তা যখন এই প্রসঙ্গ আসছে তার মানে যাদের জ্ঞান কম বা যাদের শক্তি কম তার থেকে নিশ্চয়ই একজন কেউ সর্বজ্ঞ এবং যিনি সর্বশক্তিমান কেউ আছেন, এইভাবে কিন্তু ঈশ্বরের কল্পনা করা হয়ে থাকে। আর তৃতীয় আর একটা কথাও বলা হয়, আমরা তো যোগ দর্শন বা সাংখ্য দর্শন পড়ার সময় দেখেছি যে প্রকৃতি, এই যে জগতের সৃষ্টি কি প্রকৃতি পুরুষের অভিব্যক্তির ফলেই তো এই জগতের সৃষ্টি হয়। তা কিন্তু পুরুষ কি, পুরুষ হচ্ছে সচেতন কিন্তু নিষ্ক্রিয়, আর প্রকৃতি হচ্ছে কিন্তু অচেতন কিন্তু সক্রিয়। তা এখন এরা হচ্ছে দুটো পরস্পর বিরোধী শক্তি। এবার এদের দুজনকে যদি জগৎটা তৈরি করতে হয়, এদের দুজনকে যদি
একসঙ্গে করতে হয়, তাহলে নিশ্চয়ই এমন কোনো কর্তা থাকেন যিনি হচ্ছেন এই জগৎটা সৃষ্টি করবেন, যিনি হচ্ছে প্রকৃতি এবং পুরুষকে মিলিয়ে এই জগতের সৃষ্টি করবেন। তার সেই জন্য কিন্তু আমাদের ঈশ্বরের অস্তিত্ব আমাদের স্বীকার করে নেওয়া প্রয়োজন, না হলে কিন্তু আমরা এই জগতের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবো না। তার কাজেই এই সাংখ্যরা এইসব কারণে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ভালো লাগলে অবশ্যই